শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সারা দেশের হাটগুলোতেও জমে উঠেছে বেচা কেনা। ঈদ যাত্রায় স্বস্তিতে রাজধানী ছাড়ছেন রেলযাত্রীরা। মহাসড়কে যানজটে ভোগান্তি, উপচে পড়া ভিড় দক্ষিণাঞ্চলগামী লঞ্চে। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি কামনা। এবং প্লাস্টিক সহ নানা দূষণে জর্জরিত দেশের অধিকাংশ জলাশয়, বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র্য। দূষণ রোধে কঠোর হওয়ার ঘোষণা পরিবেশ উপদেষ্টার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। একদিন বাদেই ঈদ, তাই তো শেষ মুহূর্তে বেশ জমজমাট রাজধানীর পশুর হাট। তবে স্থায়ী হাট গাবতলীতে পা ফেলারই জায়গা নেই। একে তো যানজট, তার উপর ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। ব্যাপারীরা বলছেন বেচা বিক্রি অন্য দিনের তুলনায় ভালো। এদিকে ঝক্কি ঝামেলা এড়াতে খামারমুখী হচ্ছেন অনেকেই। মনিরুল ইসলামের প্রতিবেদন। গাবতলী পশুর হাট, বাইরে যতটা না ভিড় ঠিক ততটাই ফাঁকা ভেতরটা। পশু থেকে মানুষের সংখ্যা বেশি বললেও ভুল হবে না। পাবনা থেকে এসেছেন আলম ব্যাপারী। গরু নিয়ে এসেছিলেন 36টা, এর মধ্যে শুধুমাত্র আজকেই বিক্রি করেছেন 8টি। তিনি আশা করছেন বাকি গরু বিক্রি হয়ে যাবে। 36টার মধ্যে 8টা বেচা হয়েছে, এতে মোটামুটি লাভ একবার খারাপ হয়নি, ভালোই হয়েছে। কথা বলছেন, এখন যেগুলো আছে এগুলো যদি বেচতে পারি তাহলে লাভ লস বোঝা যাবে। এখন তো লাভ লসের কোনো হিসাব করে লাভ নাই। কাদা পানি মারিয়ে হাটে আসছেন ক্রেতারা। তবে পথে পথে ভোগান্তির শিকার হলেও কষ্টের ছাপ নেই চোখে মুখে। বলছেন ঈদের আনন্দ শুরুই হয় পশু কেনা থেকে। কাদা পানি পারাবো, এভাবে করে গরু হাটে আসবো প্রতি বছর, এটাই হবে আর কি। প্রতি বছর যেটা হয় সেরকমই হচ্ছে। এবারের অবস্থা আসলে এখন খুব একটা প্রেডিক্টেবল না, বাট একটু স্টেবল, একটু ভালো অবস্থায় আছি। ওখানে কি আমি গরু না কিনে যাব না। ক্রেতারা বলছেন দাম তুলনামূলক বেশি, তবে অভিযোগ উড়িয়ে দেন বিক্রেতারা। দাম বেশি চাচ্ছে এখন পর্যন্ত, আর এখন তো দেখতেছি অনেক ভিড়। সকালে তো টেলিভিশনে দেখলাম যে ক্রেতা কম। বাইরে একটা কথা শোনা যাচ্ছে দাম হয়তো অনেক কম, দাম এখনো ওরকম ভাবে কমেনি। বেচা বিক্রি ভালোই হয়েছে, আজ ভালো, কালকা থেকে আজ ভালো বেচা কিনা। এদিকে মানুষ হাট ছেড়ে ক্রমেই ঝুঁকছেন খামারে। বলছেন ঝক্কি ঝামেলা এড়িয়ে খামারে গরু বাছাই করা সহজ। তাছাড়া গরু রাখারও কোনো চিন্তা নেই। এখান থেকে নিলে আমি সবচেয়ে বেটার মনে করি। আর হাটে বাজার গেলে বিভিন্ন রকম আর কি দৌড় পারতে হয়। এখানে আমরা লাইভ ওয়েটে আমরা নিতে পারতেছি। খামারিরা বলছেন ওজন মেপে দাম নির্ধারণ করাই ঠকতে হয় না ক্রেতাদের। হালাল পদ্ধতিতে আমরা গরুগুলি লালন পালন করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেক্ষেত্রে হাটে যে হ্যাসেল, এই কাদো, তারপরে হচ্ছে আপনার এই দাম দর কষাকষি, আমরা আসলে এরকম কোনো কিছুতে যাচ্ছি না। আমাদের কাছ থেকে গরুগুলো নিলে আমরা আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দিতে পারবো এবং খুব সীমিত রেটে। কিছু সুবিধা থাকায় দিন দিন খামারের জনপ্রিয়তা বাড়ার কথাও বলেন এই খামারি। আমাদের মূলত চিন্তা চেতনা সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, যাতে ক্রেতাদেরকে ভালো কোনো কিছু দিতে পারি। আল্লাহ সন্তুষ্ট হলে আমার নিজে থেকে আমার নিজেরও একটু ভালো লাগলো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে সারা দেশে কুরবানির পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। দামও সহনীয় পর্যায়ে। হাটগুলোতে ছোট, মাঝারি ও বড় আকারের অসংখ্য গরু উঠেছে। বাজারে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। বড় গরুতে ক্রেতাদের চাহিদা কম থাকায় এবং চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় অসন্তোষ আছে বিক্রেতাদের মাঝে। পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। এদিকে ফরিদপুরে কোরবানির পশুর হাটগুলোতেও চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। ঈদ যাত্রার শেষ সময়েও রাজধানী ছাড়ছে মানুষ। টিকিটের কালোবাজারি রোধে কঠোর মনিটরিং এবং সময়মতো সব ট্রেন গন্তব্যে ছেড়ে যাওয়ায় এবার স্বস্তিতে ঢাকা ছাড়ছেন রেলযাত্রীরা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখ যাত্রীদের ভিড়। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে নিজ ঠিকানায় ফিরছে লাখো মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ লাইন। টিকিট বিক্রি হলেও যথাসময়ে বাস না ফেরায় ভোগান্তিতে যাত্রীরা। বাড়তি ভাড়া নেই, তবে ভোগান্তিটা হচ্ছে লাইন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়ায় আছি,
এটাই ভোগান্তি, এটাই এনজয় করতেছি ভাইয়া। পরিস্থিতি খুবই খারাপ, মানে আমরা গাড়ি পাচ্ছি না, যে সকাল ভোর থেকে আইসা সবাই দাঁড়ায় আছি। সকাল 5টা থেকে এই জায়গায় আসছি, বুঝছেন, ওনারা এখন পর্যন্ত সকাল থেকে 10টা বাস ছাড়তে পারে নাই। আমি আমার শ্বশুর বাড়িতে আর কি সবার সাথে ভালোভাবে ঈদ কাটাবো, এইটাই। মালিক পক্ষ বলছে হঠাৎ যাত্রীর চাপ আর যানজটে গাড়ি আটকে থাকার কথা। ওই গাড়িগুলি ময়মনসিংহ থেকে আসতে একটা সময় লাগে, মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা, রাস্তায় প্রচন্ড জ্যাম, যার ধরুন এখানে এই লাইনটা তৈরি হয়েছে। আমরা কিন্তু সকাল থেকে এই টিকিট অনবরত দিয়েই যাচ্ছি, আপনারা এটা দেখতে পাচ্ছেন, সামনে গেলে দেখবেন। হ্যাঁ, আমাদের অলরেডি মনে করেন 40 গাড়ি টিকিট বিক্রি করা আছে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টিকিট মনিটরিং ব্যবস্থা জোরদার ও যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় সন্তোষ জানিয়েছেন রেলের যাত্রীরা। খুব সুন্দরভাবে আসা হইলো, রাস্তাও ফ্রি পাইলাম, চেকিংটাও ভালো হয়েছে সুন্দরভাবে, মানে সময় মতো পৌঁছাতে পারছে, সময় মতো এখানে ট্রেন ছাড়তেছে। ট্রেন আমরা টিকিট পেয়েছি, এরকম কোনো ঝামেলা হয় নাই, অনলাইনে টিকিট পেয়েছি। সেই সকাল 8টার সময় বসে থেকে ট্রেনের টিকিট নেওয়া লাগতেছে। এবারে ঈদ যাত্রার জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছি। ঈদ শেষে ফেরার পথেও যাতে রেল সেবা নিরবিচ্ছিন্ন থাকে এমন প্রত্যাশাও জানান তারা। ঈদুল আজহাকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরারা জানিয়েছেন এবারে রেল সেবায় তাদের সন্তুষ্টির কথা। নিয়মিত টিকেটিং সেবা ও অন্যান্য সেবা উন্নত করার মাধ্যমে রেল সেবা আরও উন্নত হবে এবং বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতে পারে বলে মনে করছেন যাত্রী সাধারণ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রার শেষ মুহূর্তে নৌপথেও যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাটে যেন পা ফেলার জায়গা নেই, বেশিরভাগ লঞ্চ ছাড়ছে অতিরিক্ত যাত্রী বোঝাই করে। বৃহস্পতিবার বিকেলে সদরঘাট পরিদর্শনে গিয়ে ঘাটে আসা যাওয়ার পথে যানজট নিয়ে হতাশা প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। নাদিম মোস্তফার ক্যামেরায় মুনতাসির মামুনের প্রতিবেদন। ঈদকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে দক্ষিণ অঞ্চলমুখী যাত্রীদের চাপ বেড়েছে কয়েক গুণ। অতিরিক্ত লঞ্চ চলাচল করলেও যাত্রীদের অভিযোগ পর্যাপ্ত সেবা পাচ্ছেন না তারা। টিকিট আমাদের কাটা হয়েছে, কিন্তু আমাদের শিপ এখনো আসে নাই। আমরা ভিতরে ঢুকবো, ওনারা ঢুকতে দিচ্ছে না। বলতেছি কি সুবিধা নেবেন আপনারা? আমরা তো টিকিট দেখাচ্ছি বারবার। রাস্তায় জামটা ছিল, যে সচিবালয় থেকে একবার সদরঘাটে যে ভোগান্তি আমরা পড়েছিলাম। বাড়িতে যাইতেছি, বউ বাচ্চা, মা বোন, আত্মীয় স্বজন, দীর্ঘদিন পর তাদের সাথে মনে করেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য। বিআইডব্লিউটিএ জানিয়েছে যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ, নৌ পুলিশ। ওখানে মানিব্যাগ চুরি করতেছিল, পরে হাতে নাতে আমি আটক করছি, স্থানীয় লোকজনও আমাকে হেল্প করছে। বিকেলে নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন টার্মিনাল এলাকা ঘুরে দেখেন এবং যাত্রীদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। আমরা এখানে ঠিকঠাক করলাম, এখানে সেনাবাহিনী টহল দিচ্ছে, পরিষ্কার রাখছে, পুলিশ কাজ করতেছে, আনসার কাজ করতেছে, সবই ঠিক। কিন্তু এখানে আসা একটা সবথেকে বড় সমস্যা। এটা গতবার আমরা চেষ্টা করেছি আমাদের পুলিশ দিয়ে, অনেকখানি করতে পেরেছে, কিন্তু সম্ভাবনা নাই। এটা যদি সিটি কর্পোরেশন দিয়ে এখানে সদরঘাটে ট্র্যাডিশনালি তারা লঞ্চ ঘাট রাখতে চায়, তাহলে তাদেরকে এই রাস্তা ব্যবস্থা ঠিক করতে হবে। যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তির জন্য সকলে কাজ করলেও যাত্রীর চাপে তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি। তবু বাড়ি ফেরা মানুষের মুখে যেন আনন্দের ছাপ, প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটানোর অপেক্ষা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের চাপে মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঘরমুখ মানুষের ঢল। এদিকে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও যানজট রয়েছে। সকাল থেকে থেমে থেমে চলছে যানবাহন, এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল এবং যাত্রীর চাপ থাকলেও মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত 103 কিলোমিটার সড়কে কোথাও স্থায়ী যানজট দেখা যায়নি। সিরাজগঞ্জের মহাসড়কে যান চলাচলে ধীর গতি থাকলেও নেই যানজট। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলায় বেড়েছে যানজট। ঈদকে সামনে রেখে সড়কে পশু বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপে তা কয়েক গুণ বেড়ে গেছে। যাত্রী ভোগান্তি কমাতে মহাসড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে কাজ করছে 1/2 শতাধিক স্বেচ্ছাসেবী। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ সহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে চলছে 4 লেন উন্নীতকরণ কাজ। এছাড়া ঈদকে সামনে রেখে সড়কে পশু বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। এর মধ্যে যাত্রামুড়া থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত 11 কিলোমিটার রাস্তায় যানজট লেগেই থাকছে। 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে প্রায় 3 ঘন্টা। মহাসড়ক জুড়েই যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে সব ধরনের পরিবহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। টোল বক্সের জন্য আরো বেশি করতে হইতেছে, আবার তো এটা বন্ধ করে দেবে না। তারা বলা হান দজাম ম্যান দজাম কিন্তু শান্তি নেই গাড়ি চালায়। 5 ঘন্টা ধরে বসে রয়েছি, রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না। ঈদের টাইম গভর্নমেন্ট আপনার পুলিশ প্রশাসন দিয়া একটু সহযোগিতা করে রাস্তাঘাটগুলো ক্লিয়ার করলে আমাদের জন্য ভালো হয়। জামের বিরক্তের কথা কয়া কি কম, এর কোনো শেষ নাই ভাই। ঈদের যে হাট, এই হাটের কারণে মানুষ গরু কিনবে, পশু কিনবে, এই জন্য রোডের মধ্যে প্রচন্ড পরিমাণে জ্যাম। 4 লেনের কাজ চলমান সহ ঈদ সামনে রেখে সড়কে যানজট বেড়েছে। তবে যানজট ও দুর্ভোগ কমাতে পুলিশের পাশাপাশি 52 জন স্বেচ্ছাসেবী কাজ করছে। ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে সেখানে অনেক জ্যাম থাকে। এই জ্যামটা দূর করার জন্য আমাদের 52 জন ভলান্টিয়ার এখানে কাজ করছে 4টি পয়েন্টে। সড়কে যানজট নিরসনে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ট্রাফিকের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ফোর্স বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা আছে। ইনশাআল্লাহ এবার ঈদটাকে আমরা ভালোভাবে যাত্রা সুগম করতে পারবো। এই পথে চলাচলকারীদের দাবি, যানজট নিরসনে দ্রুত সড়কের সংস্কার করতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 3 দিনে 7,429 কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির জন্য পশু কেনা, পরিবার এবং আত্মীয়দের জন্য কেনাকাটা, অন্যান্য প্রয়োজন এবং উপহারের জন্য বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসের প্রথম 3 দিনে বড় অঙ্কের এই রেমিটেন্স পাঠানো হয়েছে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা সহ ঈদের বাজারকে চাঙা করেছে। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। মসজিদে নামিরায় হজের খুতবা দেন শাইখ সালেহ বিন হুমায়দ, যা আরবি, বাংলা, ইংরেজি সহ 35 ভাষায় অনুবাদ করে সম্প্রচার করে সৌদি সরকার। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য এবং সংহতির আহ্বান জানানো হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। লাখ লাখ মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাতের ময়দান। বৃহস্পতিবার পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী সবাই জড়ো হন আরাফাতের ময়দানে। সেখানেই এই ধ্বনির মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছেন সারা বিশ্ব থেকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শাইখ সালেহ বিন হুমায়দ। গুরুত্বপূর্ণ এই খুতবা যাতে সবার কাছে পৌঁছায় সেজন্য আরবি, বাংলা, ইংরেজি সহ 35 ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে সৌদি সরকার। খুতবায় ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করা হয়। শাইখ সালেহ বিন হুমায়দ বলেন, তাকওয়া ইমানদারের বৈশিষ্ট্য, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। 10 জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন। সবশেষ 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখের বেশি মুসলিম। মক্কায় পবিত্র হজ উপলক্ষে মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। সৌদি গ্যাজেট ও গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই ব্যবস্থায় মোট 1,55,000 টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে বলে জানানো হয়। হজ উপলক্ষে এবার নিয়োজিত হয়েছে 2,50,000-এর বেশি কর্মী। সরকারি বেসরকারি মিলিয়ে 40টিরও বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তানজিদ ভুইয়া জানাচ্ছেন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু কুচক্রী মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের নামে ফেক আইডি খুলে এবং এর মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা জিয়া পরিবারকে নিয়ে গভীর ষড়যন্ত্রের নীল নকশা বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে রিজভী বলেন, ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো আইডি নেই। কোনো ধরনের কুটিলতা বা কুচক্রী মহল ছাড়া এটা কেউ করতে পারে না এবং তারাই এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসগুলো করছে। সার্বভৌম যখন জনগণ, তো সেখানে তো রাষ্ট্রের এই অন্যায়গুলো, এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করার তো নিশ্চয়ই তার অ্যাপারেটাস আছে, অবশ্যই রাষ্ট্র সেটাকে বন্ধ করতে পারে। এদিকে রাজধানীর দক্ষিণখানে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান রুহুল কবির রিজভী। আজও জনমনের প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? এই নির্বাচন তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন। তো সুতরাং জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্লাস্টিক সহ নানা রকম দূষণে জর্জরিত দেশের অধিকাংশ জলাশয়, এতে বিলুপ্ত হতে চলেছে জলজ জীববৈচিত্র্য। অন্যদিকে বনভূমি উজাড় হওয়ায় খাদ্য অস্তিত্ব সংকটে পড়েছে বন্যপ্রাণী। এতে উদ্বেগ জানিয়ে প্লাস্টিক বন্ধে সরকার কঠোর হচ্ছে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আরিফ রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বৃষ্টিস্নাত প্রকৃতিতে টুপটাপ জলের আকুতি, গাছের ফাঁকে বৃষ্টি ভেজা পানকড়ির ডানা ঝাপটানো আর মৃদু ঢেউ খেলানো দিঘির জলে আধফোঁটা লাল শাপলা, এসবই সবুজ শ্যামল বাংলার সত্যিকারের প্রতিচ্ছবি। কিন্তু এমন জলাশয় এখন খুঁজে পাওয়া দুষ্কর। প্লাস্টিক সহ নানা রকম ভারী ধাতুর দূষণে বিপর্যস্ত দেশের প্রায় সব নদ নদী খালবিল। গবেষণার তথ্য মতে প্রতিদিন প্রায় ৭৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য নানাভাবে সাগরে গিয়ে পড়ছে। পরিমাণের দিক থেকে যা বিশ্বে পঞ্চম। পরিবেশ এভাবে ক্ষতিগ্রস্ত থাকলে আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং আরও বেশি ইনক্রিজ হবে, সি লেভেল আস্তে আস্তে আরও ইনক্রিজ হবে। এতে করে মানুষের অস্তিত্ব একসময় বিপর্যস্ত হয়ে যাবে। পরিবেশ দিবস আসে যায়, কিন্তু আমাদের ভিতরে সচেতনতা তেমন একটা নাই। কেন জানি না, মানুষের মধ্যে একটা চিন্তাধারা বাণিজ্যিকভাবে চলে আসছে। কেউ আসলে চিন্তা করে না যে পরিবেশটা না বাঁচলে আমরা বাঁচবো না। আমরা কিন্তু অক্সিজেন তৈরি করতে পারি না। ফলমূলের গাছ লাগালে আপনি কাঠ পাবেন, বৃক্ষ পাবেন এবং দেখেন আপনি অক্সিজেনও পাচ্ছেন। দখলদার আগ্রাসনে প্রতিনিয়ত কমছে বনভূমি, এতে খাদ্য ও অস্তিত্ব সংকটে পড়ছে বন্যপ্রাণী। ইতোমধ্যে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী সহ ৩১টি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। ৩৯০ প্রজাতির বন্যপ্রাণীর প্রায় সবকটি ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে মহাবিপন্ন ৫৬টি, বিপন্ন ১৮১ ও ঝুঁকিতে ১৫৩ প্রজাতির বন্যপ্রাণী। ক্লাইমেট চেঞ্জের কারণে পরিবেশের কি ক্ষতি হচ্ছে, কিংবা আমাদের ফ্লাড কিংবা যত ধরনের ডিজাস্টার আছে, আমাদের সব কিছুর ফলে আমরা কি করছি, আমরা নির্দিষ্ট কিছু জায়গায় কথা বলছি, কিন্তু আমরা সত্যিকারে সচেতন হচ্ছি না। চারপাশে সব কিছু ভালো থাকলে আমি ভালো থাকব, এই কনসেপ্ট যখন একজন মানুষের মধ্যে ঢুকবে, ওই মানুষ দ্বারা তার চারপাশের পরিবেশের কোনো পলিউশন সম্ভব হবে না। প্লাস্টিক দূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থানের কথা জানালেন পরিবেশ উপদেষ্টা। পলিথিন উৎপাদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা প্রয়োগ করতে আমরা বহুবার গিয়েছি, বহুবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। বিধিমালা করা হচ্ছে, যে বিধিমালার মাধ্যমে কোন সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমকে আপনি কতদিনের মধ্যে ফেজ আউট করবেন
তার একটা দিক নির্দেশনা থাকবে। পরিবেশ দূষণের কারণে বাড়ছে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব। অভিঘাতের কারণে প্রাণ ফিরে পাচ্ছে লাখ লাখ বছর ধরে সুপ্ত থাকা ভাইরাস, যা মানব সভ্যতা ধ্বংসের কারণ হয়ে উঠছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৫০০ জনে, আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭৩৯ জনে। ঈদের ছুটিতেও রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। বিশেষ করে ইলিশ, চিংড়ি সহ বড় মাছের দামে আগুন। ঊর্ধ্বমুখী সব রকম সালাদের সবজির দামও। কোরবানির মাত্র 2 দিন বাকি থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু, খাসির মাংস। তবে মশলার দামে দেখা গেছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে ঈদের ছুটির আমেজ থাকলেও ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো। উৎসব ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। থরে থরে সাজানো হরেক রকম সবজি, কিন্তু সালাদের সবজির দামে নাজেহাল ক্রেতা। মাত্র 2 দিনের ব্যবধানে লেবু, শসা, গাজর, টমেটো ও ক্যাপসিকামের পণ্যগুলোর দাম বেড়ে গেছে 1.5 থেকে 2 গুণ। শসার দাম বাড়ছে, পুদিনা পাতা, ধনে পাতা, এগুলি সবগুলোরই দাম তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে বাড়ছে, কিন্তু বাড়ার কোনো লজিক নাই। যেগুলো মাংসের সাথে খাওয়া হয়, সালাদ, ওইসব আইটেমের দাম মূলত বেশি আর কি। এদিকে মাছের বাজারও বরাবরের মতোই চড়া। 900 গ্রামের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 2600 টাকায়। 1 কেজিতে গুনতে হচ্ছে 2 থেকে 2500 টাকা। তারা লাস্ট দাম চাইছে কেজি হচ্ছে 2600 টাকা। আমি 2300 টাকা পর্যন্ত বলছি, বাট তারা রাজি হচ্ছে না আর কি এখনো পর্যন্ত। দাম দেখে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার মেহমান আসছে এর জন্য কিনতে হচ্ছে। আনবিলিভেবল। আমার প্রায় 1 কেজি ওজনের ইলিশ মাছ বা একটু কমও হবে 2500 টাকা দাম। ঈদের সময় যেটা বলতেছেন যে দাম কমে যাবে, অ্যাকচুয়ালি তা হয় নাই, কিছুটা বেশি আছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়, আর গরুর মাংসের কেজি 800 টাকা। অন্য তুলনায় দামটা একটু বেশি। এখন যে দাম বাড়তি প্রচুর গরুতে, বুঝছেন না, একটা গরু হাসিলে আমরা 5000-6000 টাকা বেশি করে আমতেছি। অন্যদিকে ঈদুল আজহা ঘিরে মশলার বাজারে এক ধরনের উত্তাপ থাকলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এটা সহনীয় বলা যায় আর কি, মানে প্রত্যেকবার তো এরকমই হয় যে ঈদের আগে একটু বাড়ে, এই অবস্থা আর কি। এটাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। একেবারে শেষ মুহূর্তে এসে ঈদ কেনাকাটায় নেমেছেন রাজধানীবাসী। ধানমন্ডি নিউ মার্কেট এলাকার শপিং মলগুলোতে ক্রেতার চাপ ছিল উল্লেখযোগ্য। কোরবানির ঈদ ঘিরে আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ দোকানিরা। যদিও পোশাক সহ প্রসাধন সামগ্রীর দাম নিয়ে স্বস্তি জানান ক্রেতারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। কোরবানির খরচ মাথায় রেখে ঈদুল আজহায় অনেকেই পোশাকের ক্ষেত্রে তেমন বরাদ্দ রাখেন না। ফলে রোজার ঈদের মতো দীর্ঘ সময় জমজমাট থাকে না বিপণী বিতানগুলো। একেবারে শেষ মুহূর্তে এসে পরিবার পরিজন নিয়ে কেনাকাটায় বের হয়েছেন রাজধানীবাসী। বাহারি ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। জানান, এবার দেশির চেয়ে বিদেশি পোশাকের চাহিদা বেশি, আর পছন্দের পোশাক কিনতে পেরে আনন্দিত কিশোর কিশোরীরা। অনেক কিছুই কিনেছি, যেমন আমি বিভিন্ন দোকান থেকে ড্রেস কিনেছি, তারপর জুতা কিনেছি, তারপর অনেক ধরনের লাইক হেয়ার অ্যাক্সেসরিজের প্রোডাক্টসও কিনেছি, তারপর ফেস প্যাকসও কিনেছি। তো এরকম করে আমার ঈদটা অনেক ভালোই যাচ্ছে। আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার আবুর জন্য, সবার জন্য কেনা হবে। অনেক আনন্দ হচ্ছে, আবার নিজেরা এবার কুরবানি দিব, তাই অনেক মজাই হচ্ছে। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা ও কসমেটিক্স সামগ্রী কিনতে চান মেয়েরা। এমন পণ্যের দামেও সন্তুষ্টি জানান তারা। ঠিক আছে, বাট মার্কেট আসলে ওরকম মানুষজন আমি দেখলাম না। রোজার ঈদে যেরকম থাকে, কোরবানি ঈদে আসলে ওরকম নেই। দাম এবার মনে হচ্ছে একটু রিজনেবলের মধ্যে আছে, বেশি একটা না। গতবার বেশি ছিল অনেক। ঈদ লাগবে না, এমনি নর্মাল টাইম লাগবে না, সব একই রকম। বেচাকেনা কম নিয়ে আক্ষেপ জানালেন বিক্রেতারা। যদিও তারা জানান, কোরবানির ঈদে পোশাক প্রধান অনুষঙ্গ নয়। শুক্রবারে কিছুটা বিক্রির আশা তাদের। কাস্টমার কম, আগের তুলনায় কাস্টমার কম খুব। না, কাস্টমার আগ্রহ আছে। কাস্টমার আগ্রহ বলতে ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কারণ
পরিস্থিতি অনুযায়ী অনেকটা ভালো আছে। এখন যে ঈদের বাজার ওই অনুযায়ী আমাদের টুকটাক মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সেল ঠিক আছে। আমাদের বেসিক্যালি যত প্রোডাক্টগুলি আছে শপে সবগুলোর উপর 20% ডিসকাউন্ট চলছে ফ্ল্যাট। আর হচ্ছে যে আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ডেলিভারি করে থাকি। সবকিছু ছাপিয়ে ঈদ আনন্দঘন হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির সময় যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে রাজধানীর কামারশালাতে। পশু জবাইয়ের ছুরি, চাপাতি ও কুড়ালের জন্য দোকানে আসছেন ক্রেতা। তবে পণ্যের দাম এবং মান নিয়ে প্রশ্ন উঠছে বরাবরের মতোই। আরও জানাচ্ছেন এমআর আসাদ। রিকশার এক্সেল দিয়ে তৈরি শাবলে কোপ দিয়ে চাপাতির মান বোঝানোর চেষ্টায় এ কামার। কুড়াল সহ অন্য সব ধারালো সামগ্রীও এভাবেই পরীক্ষা করে নিতে চান ক্রেতা। পশুর চামড়া ছিলার ছুরি বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা। ভালো মানের চাপাতির কেজি 800 টাকা। কুড়াল 1000 থেকে 1500 প্রতিটি। ছুরি বেশি যেটা এটা 250 টাকা 300 টাকা বিক্রি করি, আর ছোটটা বিক্রি করি 200 টাকা। এবারে যে 200 টাকা বেশি আমাদের থাকবে। আর চাপাটি স্প্রিং যেটা ওটা কেজি 800 টাকা। স্প্রিং এর চাপাটি 800, 700, 800 টাকা কেজি বেশি। কপ্তুরি বেশি 400 টাকা, 500 টাকা। চিরাচুরি 200 টাকা। ওই চাইনিজ কুড়াল 800 টাকা। বাজারের মানহীন সামগ্রীর সম্পর্কে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেন তারা। চাইনিজ যে মাংস কাটতে পারবে না, হাড় কাটতে পারবে না। বাজারে চকচকা যত জিনিস দেখতেছেন এগুলো দাঁড় থাকবে না, যত মধ্যে টেম্পার না দেওয়া হবে। আসলে আপনারা যারা কিনবেন কামার দোকান থেকে কিনবেন, কামার দোকানের জিনিস কিনলে আপনারা গরু বানে আরাম পাইবেন, দ্রুত কাটতে পারবেন। চাইনিজটা কি এটি বাসা শু দেখতে সুন্দর, এটা তো বেশি ভালো চাইনিজটা। এটা বাংলাদেশে যত ছুরি বানাবে এটা ঠিক সব দেওয়ার। ক্রেতারাও সাশ্রয়ী দামে ভালো মানের পণ্য নিতে যাচাই করছেন সব। দাম নিয়ে আছে আপত্তি। এই ছুরিটা খুব সহজে দাঁড় ওঠে এবং ভালো দাঁড় ওঠে, ধারটা অনেক দীর্ঘ সময় থাকে। মানে ঈদের বাজার হিসেবে একটা ছুরির দাম যাচ্ছে 1200 টাকা, কিন্তু একটা ছুরির দাম তো 1200 টাকা আসে না। একটা ছুরি সর্বোচ্চ 5 থেকে 600 টাকার মধ্যে এনাফ। কোরবানির এই মৌসুমে প্রায় 30,000 টাকা প্রতিদিন মুনাফা হয় ব্যবসায়ীদের। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় 3 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে জাতিসংঘের আনা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভ্যাটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি হামলা চলছেই। সবশেষ উপত্যকাটির আল আহলি হাসপাতালে বিমান হামলা চালিয়ে 3 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে গেল 19 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 54,600 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে আনা জাতিসংঘের প্রস্তাবে একমাত্র দেশ হিসেবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের বক্তব্য, যুদ্ধবিরতির আহ্বান সরাসরি বন্দি মুক্তির সঙ্গে যুক্ত নয়, যে কারণে এটি তাদের কাছে অগ্রহণযোগ্য। বুধবার বিকেলে ওই ভোটের আয়োজন করা হয়। এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া উপযুক্ত সময় প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে একথা জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে গেল সপ্তাহে সাইবেরিয়া ও উত্তরের ঘাঁটিতে রুশ কৌশলগত বোমারু বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। সংকট সমাধানে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। সফর দিয়ে 2025-27 চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা করবে বাংলাদেশ। এই সফরই শুধু নয়, আগামী 1 বছরের জন্য টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে আরও 1 বছর থাকছেন, যে দায়িত্ব তিনি 2024 সালে পেয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন। এই জুটি আগের মৌসুমে টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছিল, এরাই দায়িত্বে বহাল থাকবে। শ্রীলঙ্কা সফরে 2 টেস্ট, 3 ওয়ানডে এবং 3 টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। ফুটবল।
মোহামেডানের ফুটবল কমিটির সভাপতি থেকে পদত্যাগ করলেন প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। দুপুরে ক্লাব সভাপতি সাবেক সেনা প্রধান জেনারেল আব্দুল মুবিন বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি। মোহামেডানের ফুটবল লীগ শিরোপা জয়ের পেছনে অন্যতম অবদান আলমগীরের। তার আর্থিক সহায়তায় দল গঠন এবং পরিচালনায় অনেক বড় ভূমিকা ছিল। 2023 সালে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন, গেল মৌসুমে 3 আসরের রানার্স আপ, এবার লিগ চ্যাম্পিয়ন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত লিগ শিরোপা অর্জনের পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সারা দেশের হাটগুলোতেও জমে উঠেছে বেচা কেনা। ঈদ যাত্রায় স্বস্তিতে রাজধানী ছাড়ছেন রেল যাত্রীরা। মহাসড়কে যানজটে ভোগান্তি, উপচে পড়া ভিড় দক্ষিণাঞ্চলগামী লঞ্চে। চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি কামনা। এবং প্লাস্টিক সহ নানা দূষণে জর্জরিত দেশের অধিকাংশ জলাশয়, বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র্য। দূষণ রোধে কঠোর হওয়ার ঘোষণা পরিবেশ উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।